আওয়ার্সের মধ্যে পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে যাবে এবং সন্ত্রাসীরা গা ঢাকা দেবে এবং এর ফলে সবচেয়ে প্রথমত লাভবান হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার যে আরাধ্য যে কর্মগুলো তিনি নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারবেন। এরপরে সবচেয়ে বেশি লাভবান হবে জামাত। এর কারণ হলো যত শান্তিপূর্ণ অবস্থা থাকবে ততই জামাতের যারা লোকজন আছে তারা ওপেন হতে পারবে, তারা ঘোরাফেরা করতে পারবে এবং জামাতের লোকদের যে বিষয়গুলো নিয়ে তাদের ধর্মকর্ম, তাদের সততা নিয়ে তারা যে গর্ব করে, এটি নিয়ে তারা মানুষের কাছে আরো বেশি এগিয়ে যেতে পারবে। কিন্তু যখন এরকম একটা এলোমেলো অবস্থা চলবে, জামাতের কোনো আমির বিএনপি অধ্যুষিত কোনো এলাকাতে গেলে তিনি সেখানে বসতেই পারবেন। এখন জামাত এবং বিএনপির সম্পর্কটা ভালো যাচ্ছে না, ফলে জামাত ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গাতে মুভমেন্ট করতে পারবে, কিন্তু যেখানে বিএনপি শক্তিশালী রয়েছে, কর্মীরা রয়েছে, সেখানে গেলেই জামাত অপদস্থ হবে। আবার বিএনপির যারা নেতা রয়েছেন, জনপ্রিয় নেতা রয়েছেন, তারাও বিভিন্ন এলাকাতে যেতে পারছেন। এর কারণে বিভিন্ন গ্রুপিং রয়ে গেছে। এই এক গ্রুপ আর এক গ্রুপের উপর আক্রমণ করে অনেক ক্ষেত্রে ইতিমধ্যে কয়েকটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। শিল্পপল্লীতে, গার্মেন্টস পল্লীতে, সেখানে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় যে নিউজ আসছে এবং এস আলমকে কেন্দ্র করে, বিভিন্ন ব্যাংক দখলকে কেন্দ্র করে, বিমা দখলকে কেন্দ্র করে অনেক নেতার নাম যেভাবে আসছে, এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা। যখন সেনাবাহিনী এই জিনিসগুলো তদারক করবে, তাদের সেই মেশিনারিজ রয়েছে, তখন তাদের সঙ্গে পুলিশ, আনসার, বিজিবি এবং র্যাব এগুলো সমভাবে অ্যাক্টিভ হয়ে পড়বে। আমি তো বললাম জাস্ট 24 ঘন্টা। তখন সকলের জন্য এই জিনিসটা ভালো হবে। কিন্তু এটা নিয়ে যদি আমরা দেরি করি, 1 সপ্তাহ দেরি করি, 15 দিন দেরি করি, তখন ইচ্ছা করলেও কিন্তু জরুরি অবস্থা জারি করে সেখান থেকে বের হয়ে আসা যাবে না। শেখ হাসিনা যখন কারফিউ দিলেন, এই কারফিউর সময় তিনি মুনাফিকি যদি না করতেন, অর্থাৎ সেই ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে যে অপকর্মগুলো করেছেন, সেগুলো যদি না করতেন, আজকের এই অবস্থা হয়তো হতো না। আল্লাহ ভালো জানেন। আমার কাছে একজন নাগরিক হিসেবে, দেশের মানুষ হিসেবে, দেশের জন্য, সকল মানুষের জন্য যেটা কল্যাণকর, আমি সেই কথাগুলো বলে যাচ্ছি। কোনো বিশেষ দল, কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ মতাদর্শ, আমি তাদের কাছে নিজেকে কখনো বিক্রি করিনি। আই এম নট এ স্লেভ। আমার বুদ্ধি আমি তাদেরকে বিক্রি করিনি, আর বুদ্ধি বন্ধক রাখিনি। কাজে আমি আমার মতো কথা বলে যাচ্ছি। এইটা গেল এক। 2 নম্বর হলো যে এই যে আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে, বাকি যে জীবনগুলো বেঁচে আছি, আসলে ওরকম কেউ আমাকে সাহায্য করবে, কেউ কোনো কিছু দেবে, ঠিক ওইরকম মন মানসিকতা যাদের দরকার তারা প্রয়োজন আছে, তারা মনে করতে পারে। কিন্তু আমার যে অবস্থানটা, আমি যেখানে আছি, সেটা আমি বুঝতে পারি, বা আমার পর্যায়ে যারা লোকজন রয়েছেন, সমপর্যায়ে যারা লোকজন রয়েছেন, ইন কেস অফ এইজ, বয়সের দিক থেকে, সোশ্যাল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই পুরো জিনিসগুলো আমার সমপর্যায়ে যারা লোকজন রয়েছেন তারাই বুঝতে পারবেন যে মিস্টার রনি এই কথাগুলো যে বলছেন, তিনি কি কারোর সুযোগ নেওয়ার জন্য বলছেন, রাগ বা বিরাগের বশবর্তী হয়ে বলছেন, নাকি দেশপ্রেম থেকে বলছেন, নাকি আল্লাহকে খুশি করার জন্য বলছেন। তো আমি বলে যাচ্ছি, আপনার যাদের প্রয়োজন হয় আপনারা শুনবেন, যাদের প্রয়োজন না হয় শুনবেন না। এর কারণে সামাজিক মাধ্যমগুলো এমন সুন্দরভাবে ফিল্টারিং করা আছে, আপনি যদি আমাকে ব্লক করে দেন, আমার বক্তব্য শুনতে না চান, আমার কোনো ছবি আপনার কাছে যাবে না। তো কাজেই আপনারা যারা আমাকে খুব বিরক্তিকর এলিমেন্ট মনে করেন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, সুন্দরভাবে থাকুন, আমার থেকে দূরে থাকুন। আর যাদেরকে ভালো লাগে, আমাকে যাদের ভালো লাগে, আমার কথাবার্তা যাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়, তারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর করে, আরো গুছিয়ে নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।